বন্ধুরা, আজকে আপনাদের কাছে এসেছি আরও একটি পপুলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আমি আনবক্সিং করব স্যামসাং গ্যালাক্সি S23 256GB ভ্যারিয়েন্ট। এই 256GB ভ্যারিয়েন্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার UFS 4 মেমোরি স্টোরেজ। আপনারা অনেকেই জানেন যে গ্যালাক্সি S23 বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 128GB ভ্যারিয়েন্টে আছে UFS 3.1 স্টোরেজ। সেহেতু 256GB ভ্যারিয়েন্ট অনেক ফাস্টার এবং স্মার্টার। স্যামসাং এখন তার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গেও বক্সে কোনো চার্জার দেয় না, আর কখনো ব্যাক কভার দেওয়ার প্রশ্নই ওঠে না। তাই আমার OnePlus 12 আনবক্সিং করার সময় যেরকম ভালো লেগেছিল, এখানে সেরকম কিছুই নেই। ছোট সাইজের কালো প্যাকেটে গ্যালাক্সি S23 প্যাকেজিংটা অবশ্য মন্দ নয়। এই প্যাকেজিংটা ওভারঅল আমার ভালোই লেগেছে। ইনফ্যাক্ট গ্যালাক্সি S23 বক্সের সঙ্গে গ্যালাক্সি S22 বক্সের খুব একটা পার্থক্য নেই। তবে গ্যালাক্সি S23 ফ্রন্টে আছে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন। গরিলা গ্লাস ভিক্টাস 2 নাকি আগের জেনারেশন থেকে অনেক শক্তিশালী এবং তার ইমপ্রুভড ড্রপ পারফরমেন্স নাকি রিমার্কেবল। গ্যালাক্সি S23-তে আছে আর্মার্ড অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনের IP68 রেটিং আছে এবং স্যামসাং দাবি করেছে যে গ্যালাক্সি S23 1.5 মিটার জলে আধ ঘন্টা জীবিত থাকতে পারবে। আমার গ্যালাক্সি S23-র কম্প্যাক্ট সাইজ ভালো লেগেছে, হাতে নিয়ে ফিলিংটাও ভালো। এই 2024 সালের হেমন্তে গ্যালাক্সি S23 256GB ভ্যারিয়েন্ট 50,000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি S23 ডিসপ্লে গ্যালাক্সি S22-র তুলনায় আরও উজ্জ্বল। তবে আমার মনে হচ্ছে গ্যালাক্সি S22 আর S23-র মধ্যে সামান্যই পার্থক্য, যদিও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট অবশ্যই S23-কে আরও শক্তিশালী করেছে। সামনে থেকে দেখলে গ্যালাক্সি S23 দেখতে S22-র মতো, সেই একই রকম 6.1 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে উইথ ইমপ্রুভড ব্রাইটনেস। এখানেও বায়োমেট্রিক সিকিউরিটি ঠিক গ্যালাক্সি S22-র মতোই, এবং গ্যালাক্সি S23-র আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব সুনাম অর্জন করেছে। ক্যামেরা লেআউটে বড় পরিবর্তন হয়েছে গ্যালাক্সি S23-র ক্ষেত্রে। এখানে S22 ডিজাইন থেকে অনেক পরিবর্তন করা হয়েছে। এখানে 3টে সুন্দর মেটাল রিং বেশ আকর্ষণীয় লাগছে। তবে আমার কাছে গ্যালাক্সি S22 ক্যামেরা লেআউটটাও খুব ভালো লেগেছিল। ওভারঅল গ্যালাক্সি S23 ডিজাইন আমার ভালো লেগেছে। গ্যালাক্সি S23 সাপোর্ট করে HDR10+ এবং এখানে ওয়াইডব্যান্ড L1 সাপোর্ট আছে। সেহেতু নিশ্চিন্তে অ্যামাজন এবং নেটফ্লিক্সে এনজয় করতে পারবেন। গ্যালাক্সি S23-তে 3900 mAh ব্যাটারি আছে। সেহেতু গ্যালাক্সি S22-র তুলনায় এখানে 200 mAh ব্যাটারি বেশি আছে।
তবে এটা আমি স্বীকার করে নিচ্ছি যে আইফোন 15-এর ব্যাটারি অপটিমাইজেশন আরও ভালো হওয়াতে স্ক্রিন অন টাইমের প্রতিযোগিতায় গ্যালাক্সি S23 অল্পের জন্য আইফোন 15-এর কাছে হেরে যাবে। মনে রাখতে হবে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট যেটা S23-তে ব্যবহার করা হয়েছে সেটা কোয়ালকম বিশেষভাবে স্যামসাংয়ের জন্য অপটিমাইজ করেছে। তবুও কেন যে মনে হয় এক্সাইনোসের ভালোবাসা স্যামসাংয়ের কাছে ভীষণ প্রিয়। স্যামসাং তার লেটেস্ট গ্যালাক্সি S24 সিরিজে ভারতে এক্সাইনোস প্রসেসরের ওপর রিলাই করেছে, যদিও S24 আলট্রাতে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে। এবার গ্যালাক্সি S23-র কিছু ক্যামেরা স্যাম্পল নিয়ে আলোচনা করা যাক। এখানে স্যামসাং তার মেন 50 MP সেন্সরের সঙ্গে টেট্রাসেল ফিল্টার ব্যবহার করেছে। এই ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছিল গ্যালাক্সি S22-তেও। এর পাশাপাশি আছে 12 MP আলট্রাওয়াইড ক্যামেরা উইথ ইনফিনিটি ফোকাস। গ্যালাক্সি S23-র টেলিফটো ক্যামেরা সেন্সর তার আগের ফোন অর্থাৎ গ্যালাক্সি S22-র আইডেন্টিক্যাল। গ্যালাক্সি S23-র টেলিফটো ক্যামেরা দিয়ে 3x লসলেস জুম করা যায়। টেকনিক্যালি যদিও সেটা অ্যাপেলের 2x লসলেসের জুমের সমকক্ষ নাও হতে পারে। গ্যালাক্সি S23-তে আমার তোলা ছবিগুলো দেখুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। স্যামসাং ক্যামেরা অ্যাপ সাপোর্টস অটো নাইট মোড ইন লো লাইট কন্ডিশন। অল্প আলোতে এই ক্যামেরার ছবি আমার খুব ভালো লেগেছে। গ্যালাক্সি S23-র সেলফি ক্যামেরাও শক্তিশালী 12 MP এবং এখানে S23 তার 4টে ক্যামেরা দিয়ে 4K ভিডিও অ্যাট 60 FPS রেকর্ড করতে পারে। মেন 50 MP ক্যামেরা দিয়ে 8K ভিডিও রেকর্ড করা যায় 30 ফ্রেম পার সেকেন্ডে। প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরা OIS সাপোর্ট করে, আর ইচ্ছে করলে সবগুলো ক্যামেরাতেই ইলেকট্রনিক স্টেবিলাইজেশন সচল করা যায়। এই ছবিগুলো আমি বিভিন্ন জায়গাতে তুলেছি এবং নভেম্বর মাসের প্রকৃতিকে খুব ভালোভাবে ক্যাপচার করেছে গ্যালাক্সি S23। আমার মনে হয় ফটোগ্রাফির জন্য S23 ইজ বেটার দ্যান আইফোন 15। তবে ভবিষ্যতে ডিটেল ক্যামেরা রিভিউ করব। প্রাথমিকভাবে মনে হচ্ছে S23 ইজ অ্যাট পার উইথ আইফোন 15 ইন অল অ্যাসপেক্ট এক্সেপ্ট ভিডিওগ্রাফি। ভিডিও শুটিং করার সময় আইফোন 15 খুব মার্জিনালি এগিয়ে থাকবে।
আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। গ্যালাক্সি S23 আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।